লাইসা ফি আকাল্লা মিন সালাসিনা মিনাল বাকরি সাদাকাতুন। লাইসা ফি আকাল্লা মিন সালাসিনা মিনাল বাকরি সাদাকাতুন। এই উট দেওয়ার জন্য কয়টা থাকতে হয় কমপক্ষে? উটের জাকাত দেওয়ার জন্য 5টা। গরু থাকতে হবে যে 30টা। গরুর জাকাত দিয়ে প্রথমে শুরু হবে যে করতে 30 থেকে শুরু, আর ছাগলের হিসেব শুরু হবে 40 থেকে। গরু থাকতে হবে যে কমপক্ষে কয়টা? 30টা। আবার গরুগুলো ব্যবসায়ী গরু হতে হবে, তারপর 1 বছর পূর্ণ, 1 বছর অতিক্রম হতে হবে। কেউ দুধ খাওয়ার জন্য গরু রাখছে, ওই গরু জাকাত নেই। কেউ হাল চাষ করার জন্য 100টা গরু রাখছে, জাকাত নেই। এগুলো কি জন্য হতে হবে? গরুগুলো ব্যবসায়ী গরু 1 বছর অতিবাহিত হতে হবে। কুরবানিগুলো তো জাকাত হবে। হ্যাঁ, কুরবানি যারা করে ব্যবসায়ী করার জন্য যারা আনছে, এরা যদি 1 বছর যদি এগুলো একদম মধ্যে ইয়া করে, খামারি করে 1 বছর, এগুলোর উপর জাকাত দিতে হবে। আচ্ছা দেখো, বাবু সাদাকাতুল বাকার, গাভীর সদকা, গাভীর জাকাত। সদকার দ্বারা মরা কি বলছি? সদকার একাধিক অর্থ আছে বুঝছি না। লাইসা ফি আকাল্লা মিন সালাসিনা মিনাল বাকরি সাদাকাতুন। লাইসা লিখে হচ্ছে কি? সাদাকাতুন। লাইসা সাদাকাতুন, জাকাত নেই, ফি আকাল্লা মিন সালাসিনা মিনাল বাকরি, গাভীর হতে 30টির কম। গাভীর যদি 30টির কম হয় তার উপর কি নেই? জাকাত নেই। 29টা গরু থাকলেও কি দিতে হবে না? জাকাত দিতে হবে না। 30টা হয়ে গেলে এরপর বলতেছে ফাইন কানাত সালাসিনা সাইমাতান, ফাইন কানাত সালাসিনা সাইমাতান, যদি 30টা হয় এবং সেগুলো যদি সাইমা হয়। সাইমা মানে কি বলছিলাম? বিচরণশীল, যেগুলা নিজে বিচরণ করে, বাহির থেকে খাবার খায়, পরিবেশ থেকে খাবার খায়, এরকম পশু যদি 30টা হয় এবং ওয়াহালা আলাইহিল হাউলু, এর উপর যদি 1 বছর যদি হায়াল খালা ইয়াহিলু, এর উপর যদি অতিক্রম করে কয় বছর? 1 বছর যদি পূর্ণ হয়, ফাফিহা তাবিউন আও তাবিআতুন, সেখানে একটা তাবিআ গরু জাকাত দিতে হবে। তাবিউন মুযাক্কার, তাবিআতুন মুআন্নাস। হয়তো তাবিআ, তাবি অথবা তাবিআ। তো তাবি আমরা কি বলি? মুযাক্কার গরু কি? না, কি নাম বাংলাতে, কি নাম? হ্যাঁ, বিরিশ গরু। আর মুআন্নাস গরু কি? গাভী, গাই, যেগুলো বলে। এগুলো হচ্ছে 1 বছর বয়সে দিতে হবে। 6 বছর বয়সী। এগুলো দ্বারা তাবি এবং তাবিয়া দ্বারা মোরাদ হলো 1 বছর। তো এগুলো দিয়ে 1 বছর কেন মোরাদ নিল? বলা হচ্ছে তাবি মানে হলো এই আমাদের কথা কি ছিল, জাকাত যদি জাকাত খরচ তোমার কাছে কিন্তু 30টা যখন আসবে, এখন 1 বছর পূর্ণ হয়, তখন কিন্তু তোমার উপরে জাকাত কিন্তু খরচ হয়ে গেছে। এটা কোন খরচ? হ্যাঁ, নকশাদা হয়ে গেছে তোমার উপর। তুমি চাইলে এখন সেটা দিয়ে দিতে পারো, একটা তার দিয়ে 1 বছর পূর্ণ হতে আবশ্যক না। ঠিক আছে, 1 বছর পূর্ণ হওয়া আবশ্যক নেই, আমি দিয়ে থাকি। কিন্তু তুমি যদি জাকাত 1 বছর পূর্ণ হয়ে অপেক্ষা করতে গিয়ে তোমার যদি মাল নষ্ট হয়ে যায়, তখন দেওয়াটা আবশ্যক না। আচ্ছা দেখো, তাহলে তাবিউন মানে কি? তাবায়াত মানে হচ্ছে অনুসরণ করা। কি করা? 1 বছরের গরু সবসময় মায়ের পিছু পিছু থাকে, মাকে অনুসরণ করে। এই জন্য 1 বছরের গরুকে তাবিউন বলা হয়। 1 বছর গরু কি বলা হয়? তাবিউন ও তাবিআতুন বলা হয়। যেহেতু এগুলো মায়ের সাথে সাথে থাকে, এরা নিজেরা এখনো দূরাদূরি করতে পারে না ভালো করে। এই জন্য তাহলে তাবিউন অথবা তাবিআতুন দিতে হবে 30টা থাকলে। কফি আর বাঈনা মুসিন্নুন আর মুসিন্নাতুন, 40টা হয়ে গেলে গরু কি দিতে হবে? মুসিন্নুন দিতে হবে। মোরাদ হলো 2 বছর। যেহেতু দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠা শুরু করে 2 বছর বয়সে গরু, এই জন্য সিন্নুন মানে কি? সিন্নুন মানে দাঁত না? দাঁত উঠতে শুরু করে কয় বছর বয়সে? এখান থেকে মোরাদ হলো যখন গাভীর 2 বছর বয়স হবে, ওই 2 বছর বয়সী গরু দিতে হবে। কয়টা গরু থাকলে? 40টা গরু থাকলে। ইদা জাদাত আলা আরবাঈনা, যদি এর 40-এর উপর যদি জিয়াদা হয়, বৃদ্ধি হয়, ধর 41টা হয়ে গেছে, ওয়াজাবা ফি জিয়াদাতি, জিয়াদাতের উপর কি হবে? ওয়াজিব হবে বিকদরি যালিক,
আই জালিকা জিয়াদা, হ্যাঁ, অতিরিক্ত যা হবে সেটার পরিমাণ অনুযায়ী কি দিতে হবে? জাকাত দিতে হবে। এইটা জাদা তাআলা আর বাইনা, যদি 40-এর উপর যদি কি হয়, জিয়াদা হয়, অতিরিক্ত হয়, ওয়াজাবা ফি জিয়াদাতি, ওই জিয়াদাতের উপরে একটা হলে একটা, দুইটা হলে দুইটা, ওই জিয়াদাতের উপর কি দিতে হবে? জাকাত দেওয়াটা ওয়াজিব। এইটা জাদা তাআলা আর বাইনা ওয়াজাবা ফি জিয়াদাতি, ওই জিয়াদাতের উপর জাকাত দেওয়াটা কি ওয়াজিব। কিরকম দিব? বিকদরি যালিক, বিকদরি যালিকা জিয়াদা, ওই অতিরিক্তের পরিমাণ অনুযায়ী কি দেওয়াটা? জাকাত দেওয়াটা। তোমার কাছে 3টা 4টা 5টা যতগুলো বাড়তেছে, ওই পরিমাণ জাকাত দেওয়াটা কি ওয়াজিব। আচ্ছা, এটা এভাবে কত পর্যন্ত? ইলা 50, কত পর্যন্ত? 60 পর্যন্ত। 40-এর উপর থেকে এইভাবে একটা দুটো যতটা বাড়বে সেই অনুযায়ী কী করতে হবে? হিসাব করতে হবে। কত পর্যন্ত? 60 পর্যন্ত। ইন্দা আবি হানিফা রাহিমাহুল্লাহ, এটা কার মতে? তবে আচ্ছা, ইমাম আজমের মধ্যে তো এটা কীভাবে দিব এটা বলতেছি। ইমাম আজম দেখো, ফাফিল ওয়াহিদাতি, একের মধ্যে যদি একটা বাড়ছে, ধরো 40-এর উপর একটা বাড়ছে, 41টা হইতে, তাহলে রুবু রশ্মি মুসলিমনাতি, তাহলে কত দিতে হবে? হ্যাঁ, একটা মুসিন্নার 40 ভাগের 1 ভাগ, একটা মুসিন্নার রুবু রশ্মি বলছে না? তো রুবু রশ্মি মানে কি? 4-10 রুবু অসর মানে কি? 4-10 40 না? 40-এর রুবু মানে এখানে রুবু অসর 10-এর রুবু মানে কি? 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তো মুসিন্না একটা 2 বছর বয়সী গাভী একটা বিক্রি করলে কত টাকা বিক্রি করা যায়? ধরো 10,000 টাকা বিক্রি করছে, কথার কথা। তাহলে 10,000 টাকার 40 ভাগের 1 ভাগ কি দিবে? অর্থাৎ যদি একটা মুসলিমের দাম যদি 40,000 টাকা হয়, তাহলে সে 1,000 টাকা কি দিবে? জাকাত দিবে। তো তার ধরো গরু হতে 41টা, 40টার মধ্যে কি দেওয়ার কথা ছিল? 40টা গরুর মধ্যে একটা মুসলিম না, তো একটা মুসলিম না আর 1,000 টাকা দিবে, একটা মুসলিম না 1,000 টাকা, এরকম আর কি। মানে প্রত্যেকটার মধ্যে এই গ্রুপের পুরোপুরি দিতে হবে। যদি একটা বাড়ে তাহলে একটার জন্য 40 ভাগের 1 ভাগ। ওয়াফিল ওয়াহিদাতি রুবু'শিন মুসলিমাতি, আচ্ছা একটা। ওয়াফিল ইসনাইন, যদি কয়টা বাড়ে? যদি 2টা বাড়ে তাহলে নিসফু অশর মুসলিমাতি, তাহলে কি 20 ভাগের কত? অর্থাৎ এখানে নিসফু অশর মানে কত? অর্ধেক, 40-এর অর্ধেক, 20-এর অর্ধেক, 40 থেকে নিসফু দিবে। প্রত্যেকে নিসফু দিবে, 40 থেকে নিসফু দিলে কত দিতে হবে? তাহলে 20। হ্যাঁ, এই মুসিন্না একটা 40,000 টাকা বিক্রি করছে, আগেরটা থেকে যদি সে কি দেয় 1,000 টাকা দেয়, এটা থেকে দিবে 2,000 টাকা। কত দিবে? 2,000 টাকা। অর্থাৎ 40 থেকে যদি সে 1,000 টাকা দেয়, এখন নিসফু অশর বলতেছে না? তো নিসফু অশর মানে কি? 20-এর নিসফু। তো 20 যদি 40 থেকে 1 দেয়, তাহলে এখন কত দিবে? এটাকে ভাগ করো 20 থেকে, এখন 20 থেকে দিতে হবে। 20 থেকে যদি 1 দেয়, তাহলে 40 থেকে কত দিতে হবে? 2 দিতে হবে। এই নিসফু অশর মুসলিমদের জন্য মানে তাকে এখানে নিসফু অশরটা 20 থেকে দিতে হবে। কত? 20 থেকে 2। 40 থেকে যদি 1 হয়, এই 40 থেকে 1 খাওয়া মানে এটা কম, কথা বুঝতে পারছো? এটা হলো রুবু অশর। কত অশর? এরপরটা হচ্ছে নিসফু অশর, কথা বুঝে না? আগেরটা হলো রুবু অশর, আর এটা হলো কি? নিসফু অশর। রুবু অশর মানে তুমি পুরো 40 ভাগ করে সেখান থেকে একটা দিছো, এখন তুমি যেটা বিক্রি করবে সেটাকে 20 ভাগ করে তোমাকে নিসফু সেখান থেকে দিতে হবে। তাহলে 20 থেকে যদি কত দেয়? 1 যায়, তাহলে 40 থেকে কত যাবে? 2, এরকম আর কি। ঠিকই কথা। আমরা ইয়ার হিসাব করার সময়, মিরাসের হিসাব করার সময় সেটা বুঝতে যেত। মিরাসের হিসাব করলে 40 থেকে একটা জিনিসকে 40 ভাগ করলে তুমি 1 ভাগ পাওয়া, সেটা কি কম নাকি বেশি? সেটা কম। আবার 20 ভাগ করে 1 ভাগ দেওয়া, এটার মধ্যে বেশি না? বেশি। এরপর ধরো অফিস সালাসি, 3-এর মধ্যে সালাসাতু আরবাই আশারি মুসিন্নাতি,
আচ্ছা, এখানে একটা কাজ করো, এখানে আমার মনে হয় একটা শব্দ মাহাজুব আছে, বা একটা শব্দ মনে হয় বৃদ্ধি করলে মনে হয় অত বেশি সুন্দর হবে। নিসফু আর বাই আশার, মানে 40 ভাগের কত? 40 ভাগ থেকে নিসফু দিবে, 40 ভাগ থেকে নিসফু দিলে হয়ে যাবে। আর জিজ্ঞাসা নাই যে ওকে দরজা বসাতে জন্য ওকে দরজা জানে। এখানে দেখা যাচ্ছে না, ও আসছে কোথায়? আচ্ছা, পরীক্ষা করো। ওকে প্রশ্ন যদি যদি 3টা বারে 43টা হয়, সালাসাতু আরবাঈ আশারা মুসিন্নাতিন। এই যদি 43টা হয় কত? সালাসাতু আরবাঈ আশারা মুসিন্নাতিন, অর্থাৎ 40 ভাগের 3/4, 40 ভাগের 4 ভাগের কত? 3 ভাগ দিতে হবে। 40 ভাগের হ্যাঁ কি 30টা? 40 ভাগের 4 ভাগ কত? 4 ভাগের কত? 3 অংশ পড়তেছে না? 3 অংশ পড়লে কত টাকা হবে? হ্যাঁ, তাহলে এভাবে হিসাব করো। একটা মুসিন্না যদি 40,000 টাকা হয়, তাহলে সেখান থেকে 10 থেকে আমরা কত দিব? যাই সালাসাতু আরবাঈন, সালাসাতু আরবাঈন, তাহলে 3/4 হলে কত টাকা পড়ে এটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ আড়াই বা সামথিং বা বেশি হবে। আচ্ছা, এটা হলো, এগুলো হলো ইমাম আজমের হিসাব, মানে যতটা পারবে ততটার উপর কী হবে? হিসাব হবে। তোমরা এটা 40 ভাগের 1 ভাগ, তারপর হচ্ছে নিসফ অসর, হ্যাঁ 20 ভাগের থেকে নিসফ কীভাবে দিবে, নিসফের হিসাব কত হবে, তারপর হচ্ছে সালাসাতু আরবাঈ আশারা, 3টা পারলে 40 ভাগের 3/4, এটার হিসাবটা একটু দেখবা। তবে এগুলোর উপর ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে সাহাবানের উপরে, এগুলো তো ইমাম আজম। বলা আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এই সাহেবাইন বলছেন যে লা শাইআ ফি জিয়াদাতি, জিয়াদাতের উপর কোনো কি নাই, যাকাত নাই। হাত্তা তাবলুগা 60, 60 পর্যন্ত, 60-এ পৌঁছা পর্যন্ত। হাত্তা, হ্যাঁ হাত্তা তাবলুগা মানে কি? হাত্তা তাবলুগা জিয়াদাতু, হাত্তা তাবলুগা জিয়াদাটা যদি পৌঁছে 60 কত পর্যন্ত? পর্যন্ত। 40-এ দিতে হয় কয়টা গরু? একটা মুসিন্না। বলা হচ্ছে একটা মুসিন্না, এটা 41 থেকে একটা মুসিন্না দিতে থাকবে কত পর্যন্ত? 59 পর্যন্ত একটা মুসিন্না। 60 থেকে আবার হিসাব হবে যে এখানে পারলে কোনো কিনা অতিরিক্ত কোনো কিছু দিতে হবে না। কারণ ইমাম সাহেবের কথা হলো, এখানে যদি আমরা একটার উপর যদি জাকাত দিই, এগুলো হিসাব করা অনেক কঠিন হয়ে যাবে। প্রতিটির উপরে আলাদা করে হিসাব করা কী হয়ে যাবে? অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সরাসরি সহজ হিসাব হচ্ছে 60-40-এর উপর কোনো কি নাই, জাকাত নাই। মানে জাকাত নাই বলতেও একটা মুসিন্না, এটা 59 পর্যন্ত, সেটা পৌঁছালে সেখান থেকে আবার দেখো ফায়াকুনু বিহা তাবিআন আও তাবিআতান, 60 হয়ে গেলে একটা তাবিআ, দুইটা তাবিআ অথবা দুইটা তাবিআতান, দুইটা মানে মুযাক্কার হোক মুআন্নাস হোক, দুইটা করে দিবে। কততে গেলে? 60-এ গেলে। ওয়াফি সাবিঈনা মুসিন্নাতুন ওয়া তাবিউন, এই 70-এ গেলে মনে রাখবা প্রতি 10-এ কিন্তু প্রথমে দুইটা তাবিয়া শুরু হয়েছে করতে গিয়ে 60 থেকে। এই তাবিয়া থেকে বারবার মুসিন্নার দিকে যাবে। দুইটা মুসিন্না ছিল তো, 10 বাড়লে ওই দুইটা তাবিয়া থেকে একটা মুসিন্না হয়ে যাবে, একটা তাবিয়া থাকবে। আবার 10 বাড়লে আবার দুটোটা মুসিন্না হয়ে যাবে।
আরও 10 বাড়লে ওই দুইটা মুসিনার সাথে একটা তাবিয়া বাড়বে, মানে তাবিয়াগুলো থেকে কিসের দিকে যাবে, যে মুসিনার দিকে যাবে, বুঝতে পারছো? তাহলে তার 60-এর মধ্যে দুইটা তাবিয়া, অফিস তাবিয়াইনা 70-এর মধ্যে গিয়ে একটা মুসিন, দুইটা তাবিয়ার মধ্যে একটা কি হয়ে গেছে, একটা মুসিন্না হয়ে গেছে, একটা তাবিয়া হয়ে গেছে, মুসিন্নাতুন ওয়া তাবিউন। আচ্ছা অফিস 80-না 80-এর মধ্যে গিয়ে কি হয়েছে, মুসিন্নাতান, দুটোটা কি হয়ে গেছে, দুটোটা মুসিন্না হয়ে গেছে। অফিস 90-না 90-তে গিয়ে সালাসাতু আতবিআতিন, কি সালাসাতু, আচ্ছা আমরা 80-এর মধ্যে গিয়ে কি পড়ছিলাম, দুইটা মুসিন্না না, দুইটা মুসিন্না, তো দুইটা মুসিন্না আর এখানে কি ইয়ার মধ্যে কি আছে, 90-এর মধ্যে গিয়ে তিনটা তাবিয়া, কি তিনটা তাবিয়া। এখানে এভাবেও দেওয়া যায়, একটা মুসিন্না দুইটা তাবিয়াও দেওয়া যায়, যেখানে তিনটা তাবিয়ার কথা আছে সেখানে একটা মুসিন্না দুইটা তাবিয়া এভাবেও দেওয়া যায়। তবে সরাসরি এটা মনে রাখো যে এখানে সরাসরি তিনটা তাবিয়া 90-এর মধ্যে গিয়ে। আচ্ছা ওয়াফি মিয়াতিন 100-তে গিয়ে তাবিয়া আতানে ও মুসিন্নাত, তিনটা তাবিয়া ছিল 90-এর মধ্যে, তিনটার মধ্যে এখন একটা কি হয়ে গেছে, একটা মুসিন হয়ে গেছে। কোথায় 100-তে গিয়ে ওয়াফি মিয়াতিন 100-এর মধ্যে যখন হাত্তা তাবলুগা মিয়াতিন, যখন 100-তে পৌঁছাবে জিয়াদাটা, তখন তাবিয়া আতান ও মুসিন্নাতান, এই কি তিনটা মুসিন্না, না দুইটা তাবিয়া একটা মুসিন্না হবে, যে কিসে গিয়ে 100-তে গিয়ে। কারণ আমাদের কথা আমি তোমাদের বলছি, প্রতি 10 পরে তাবিয়া একটা কি হয়ে যাবে, মুসিন্না হয়ে যাবে। যে তাবিয়া ধরো তোমার আগে দুইটা তাবিয়া ছিল তো 60-এর মধ্যে, এগুলো 70-এ গিয়ে একটা কি হয়ে গেছে, দুইটা তাবিয়ার মধ্যে একটা মুসিন্না হয়ে গেছে, একটা তাবিয়া আছে। 80-এর মধ্যে গিয়ে দুটোটা মুসিন্না হয়ে গেছে, 90-এর মধ্যে গিয়ে তিনটা তাবিয়া, হ্যাঁ, তারপর 100-এর মধ্যে গিয়ে তিনটা তাবিয়ার মধ্যে দুইটা তাবিয়া ঠিক গেছে, একটা কি হয়ে গেছে, মুসিন্না হয়ে গেছে। মানে 10 পরে একটা তাবিয়া কি হয়ে যাবে, মুসিন্না হয়ে যাবে। এবার তুমি 110-এর পর হিসাব করো তো, 100-এর পর কিন্তু আর দেয় নেই, 100-এর পর কি বলছে দেখো, ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে ইয়াতাগায়্যারুল ফরজু, ফরজ মানে হচ্ছে কি, ফরজ যাকাত, আর কি যাকাতের ফরজটা পরিবর্তন হবে ফি কুল্লি আশারিন, প্রত্যেক 10-এর মধ্যে, মিন তাবিআইন ইলা মুসিন্নাতিন, তাবি থেকে কিসের দিকে, মুসিন্নার দিকে, মানে তাবিগুলো কি হয়ে যাবে, যে মুসিন্না হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 110 হলে কি হবে, দুইটা মুসিন্না একটা তাবিয়া হবে, কারণ আমার 100-এর মধ্যে ছিল দুইটা, একটা মুসিন্না দুইটা তাবিয়া ছিল, তো তুমি তাবিয়াগুলোকে পরিবর্তন করবে। যে তো 110-এর মধ্যে গিয়ে কি হবে, দুইটা মুসলিম একটা তাবিয়া, 120-এর মধ্যে গিয়ে কি হবে, এই দুইটা 110-এর মধ্যে দুইটা মুসলিম একটা তাবিয়া না, তারপরে 120-এর মধ্যে গিয়ে তিনটা মুসলিম হয়ে গেছে। তারপরে ইয়া হিসেব করো, 130-এর মধ্যে গিয়ে মুসলিমের সাথে কি পারবে, তাবিয়া পারবে, এভাবে মারতে থাকবে, তাবিয়া হবে, তাবিয়াগুলো আবার কি হবে, মুসিন্না হবে। এটাই বলছে প্রতি 10-এর মধ্যে মিন তাবিআইন ইলা মুসিন্নাতিন, তাবিয়ার দিকে কিসের দিকে, মুসিন্নার দিকে যাবে। ওয়াল জাওয়ামিসু ওয়াল বাকরু সাওয়াউন, এই জাওয়ামিস এবং বাকার, জাওয়ামিস মানে বেঞ্চ মানে হচ্ছে মহিষ এবং গাভী হচ্ছে সমান সমান। কেউ যদি যাকাত হিসেবে যদি জাওয়ামিসও দেয়, মহিষও দেয়, তাহলে হয়ে যাবে সমান। যেভাবে আমরা উটের ক্ষেত্রে বলেছিলাম বুখতুন ওয়াল আরবুন সাওয়াউন, বুখতে উট এবং আরবি উট হচ্ছে সমান। আচ্ছা এরপরে দেখো বাবু সাদাকাতিল গানাম, বাবু সাদাকাতিল গানাম, গানাম মানে কি, গনামের যাকাত। তো গনাম এটাও হচ্ছে ইসমে জিনিস, ঠিক আছে। এখানে
ওই ছাগলের যেগুলো জাত আছে সেগুলো ঢুকবে এখানে, ওই ভেড়া যারা যেগুলো আছে সবগুলো এটার ভিতরে ঢুকে যাবে। দেখো ছাগলের যে জাকাত দিতে হবে এক্ষেত্রে ওলামায়ে কেরামের ইত্তেফাক। কিসের জাকাত? ছাগলের জাকাত। কিন্তু ঘোড়ার জাকাত দিতে হবে কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। এই জন্য ঘোড়ার জাকাত, ঘোড়ার আলোচনা করার আগে কিসের আলোচনা আসছে? ছাগলের আলোচনা। কারণ যেটা ইত্তেফাক, যেটার মধ্যে কোনো ইখতিলাফ নেই সেটার আলোচনাটা আগে করছে। তো ঘোড়ার আলোচনাটা একটু পরে আসতেছে, এটার পরেরটা। তো গনামুনটা আসছে মূলত গনিমত থেকে। গনামুনটা আসছে কি? গনিমত থেকে। তো গনিমত হচ্ছে যেটা বরকত, মানে যুদ্ধলব্ধ সম্পদ বা যেটা অতিরিক্ত সম্পদ, যেটা বরকতপূর্ণ সম্পদ। মানে এটা আমাদের আশা ছিল না। আমরা কি গনিমতের জন্য যুদ্ধ করছি? গনিমতের জন্য যুদ্ধ করলে যুদ্ধ হবে না। মানে যুদ্ধ করছে এক উদ্দেশ্যে, সেখানে বরকত হয়েছে, যেটা বরকত হয় সেটাকে গনিমত বলা হয়। যেটা অতিরিক্ত বরকত হয় সেটাকে কি বলা হয়? গনিমত বলা হয়। এটা অতিরিক্ত, এটা মূল না। তো গনামুন আসছে গনিমত থেকে। তো এটাকে গনামুন কেন বলা হয়? বলা হচ্ছে এটার মাধ্যমে মানুষের মাল এবং তেজারতের মধ্যে বরকত হয়। ছাগল যারা লাভ পালন করে, ছাগল পালনের মধ্যে কি আছে? বরকত আছে। বুঝতে পারছো? মানে এগুলোর কারণে মালের মধ্যে বরকত হয়, ঘরের মধ্যে বরকত হয় ছাগল পালন করলে। আচ্ছা, এবার খেয়াল করো, লাইসা ফি আকাল্লা মিন আরবাঈনা শাতান সাদাকাতুন। লাইসা সাদাকাতুন, যাকাত নেই, ফি আকাল্লা মিন আরবাঈনা শাতান, 40টা ছাগলের কমে। 40টা ছাগলের কমের মধ্যে কোনো কি নেই? যাকাত নাই। ঠিক আছে? এখানে কিন্তু শাতান ব্যবহার করছে, ঠিক না? চলতেছে সাদাকাতুল গানাম, তার মানে গানাম কিন্তু সবগুলো ঢুকবে। সবগুলা ভেড়া দ্বারা যা আছে সব ঢুকবে। কিন্তু আমাদের মৌলিক জাকাতের গণনাটা হবে কিসের উপরে? শাতের উপরে। মানে মৌলিকভাবে জাকাতের গণনাটা হবে কিসের উপরে? শাতের উপরে। কিন্তু জাকাত দেওয়ার সময় আমি চাইলে ছাগলের জায়গায় কিও দিতে পারবো, ভেড়াও দিতে পারবো, বা যেগুলো ছাগলের জাত আছে সেগুলোও দেওয়া যাবে। মূল গণনা করা হবে শাতের উপরে। লাইসা ফি আকাল্লা মিন আরবাঈনা শাতান সাদাকাতুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 8 শ্রেণীর প্রাণীর কথা বলছে কুরবানি করার জন্য। কয় শ্রেণীর প্রাণী? ওয়ামিনাল ইবিল ইসনাইন ওয়ামিনাল বাকর ইসনাইন কুল আযাকারাইনি হাররামা মিন উনসাইনি আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসাইন। এখানে এর আগের আয়াত থেকে নিয়ে এখানে 8 শ্রেণীর প্রাণীর কথা বলছে কোরবানি করার ক্ষেত্রে। সামানিয়াতা আজওয়াজ, এই সামানিয়াতা 8 শ্রেণীর প্রাণী। মিনাদ দাওয়ান ইসনাইনি ও মিনাল মাআজ ইসনাইন কুল আযাকারাইনি হাররামা আমিল উনসাইন। এই এখানে প্রায় এই কয়েকটা আয়াতের মধ্যে প্রায় 8টা প্রাণীর কথা বলছে। তার মধ্যে উটের কথা আছে কোরবানি করার ক্ষেত্রে, তারপরে কিসের কথা আছে? ছাগলের কথা আছে, ভেড়ার কথা আছে এবং গরুর কথা আছে। তো এগুলার মুযাক্কার মুআন্নাস সহ কয়টা হয়? 8টা। ছাগল, ভেড়া, উট, গরু। 4টার মুযাক্কার মুআন্নাস সহ 8টা হচ্ছে সামানিয়াত আজওয়াজ, মানে এগুলার মোট 8টা কি। আচ্ছা দেখো, ফাইন কানাত আরবাঈনা শাতান, এগুলোকে এই 4টা প্রাণীকে কোরবানির জন্য সিলেক্ট করছে। মুরগি আর হাঁসকে কিন্তু কি করে না, এগুলো কিন্তু হালাল প্রাণী, এগুলোকে কোরবানির জন্য সিলেক্ট করা নাই। তো এগুলো আমরা কিতাবগুলো দিয়ে পড়বো, অ্যাডভান্স বলে ফেলছি, যেহেতু ছাগলের কথা আসছে জন্য বলে দিচ্ছি। তো এগুলোকে কেন সিলেক্ট করছে? হচ্ছে কোরবানি করে মানুষ নিজের পশুত্বকে কোরবানি দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। এবং এই পশুগুলোকে দিয়ে কোরবানি হবে, এগুলো ছাড়া কোনো কি হবে না, কোরবানি হবে না। এখন এই পশুগুলো দিয়ে যদি কেউ কোরবানি করে, পশুগুলোর যে গুণ আছে গুণগুলো মানুষ নিজে ধারণ করবে। ওটার মধ্যে একটা গুণ আছে ধৈর্যশীলতা। কি মানে সে সাহারার মধ্যে 15 দিন 1 মাস পর্যন্ত উত্তপ্ত গরমের মধ্যে ধৈর্য ধরে বসে থাকতে পারে। ওটার মধ্যে একটা গুণ আছে কি? ধৈর্যশীল। তারপরে গরুর মধ্যে আছে সে নিজের সর্বস্ব বিলীন করে দেয়, ত্যাগ দেয়, তার চামড়া, গোশত, দুধ দিচ্ছে না এমন কিছু না, হাড্ডিগুলো দিয়ে আবার প্লেট বানাচ্ছে, তার গোবরগুলো দিয়ে মানুষ লাকড়ি, মানে তার নাই বলতে কিছু নাই, তার সব কিছুই হচ্ছে মানুষ ইউজ করবে। চিন্তা করে দেখো।
আচ্ছা, তারপরে ভেড়া বলা হচ্ছে ভেড়া কখনো বড় আওয়াজ করে না, ভেড়ার আওয়াজ কেউ শোনে নাই, ঠিক আছে? ভেড়ার কথা বলার মধ্যে ভদ্রতা, এটা ভেড়া দেখে শিখতে হবে। এরকম আর কি, এখানে অনেকগুলা প্রতিটি পশুর মধ্যে একটা গুণাবলী আছে, মানে কোরবানির পশুগুলোর মধ্যে হাঁস মুরগি এগুলো তো ময়লা খাই, মুরগিগুলো বাদ। আচ্ছা খেয়াল করো, লাইসা ফিয়া কল্লা মিন আরবাঈনা শাতান সাদাকাতুন, 40টার নিচে ছাগলের মধ্যে কোনো কিনে যাকাত নাই। ফাইন কানাত আরবাঈনা শাতান সাইমাতান, যদি এই 40টা যদি শাতান সাইমা হয়, এই 40টা গাভী যদি কি হয়, বিচরণশীল হয়, বাহিরে খাবার খায় এরকম হয়, তাহলে হালা আলাইহিল হাউলু, এবং এর উপর যদি বছর অতিক্রম হয়, ফাফিহা, ফাফিহা মানে কি, ফাফি আরবাঈনা শাতান, এই 40টার মধ্যে কি দিতে হবে, শাতুন। ফাফিহা মানে ফাফি আরবাঈনা শাতান, এই 40টার মধ্যে শাতুন কি দিতে হবে, একটা ছাগল দিয়ে দিতে হবে। ইলা, এটা কত পর্যন্ত হিসাব করবো, ইলা মিয়াতিন ওয়াশিনা, 120 পর্যন্ত, 120 পর্যন্ত একটা ছাগলে দিব। 40 থেকে হিসাব শুরু হবে। তো মনে রাখবা, এমনি একটা একটা করে ছাগল বাড়বে যে প্রতি 100-তে, প্রতি 100-তে কয় ছাগল, এক ছাগল। তো 120 অতিক্রম হয়ে গেলে 20 ধরলে 2টা, কত পর্যন্ত, 200 পর্যন্ত। আবার 201 হলে 3টে ছাগল, কত পর্যন্ত, 300 পর্যন্ত। 301 হয়ে গেলে 4টা দিব, কত পর্যন্ত, 400 পর্যন্ত। মানে প্রতি 100 অতিক্রম করলে কয়টা ছাগল, 100 ছাগল। তাহলে এটা ঝামেলা নেই। যারা খামারি করে, হ্যাঁ, এটা নিয়ে একতলাফ আছে। মানে মনে করো সে বাহিরেও খায়, এখনো মালিকের কাছেও খায়, তো বেশি বেশি খাবার খায় কোথায়, বাহিরে। বাহিরে যারা খামারি করে বাহিরে নিয়ে যায় না, তারা মানে তাইলে যদি নিজেরা যদি খাওয়াই, সেক্ষেত্রে জাকাতের হিসাব আসবে না। কথা বুঝতে পারছো? যদি নিজে বাইরে যদি নিয়ে না যায়, এখানে স্থায়ীমার কথা বলা হয়েছে। এই পশু একটা ফালতেছে যে সব খাবার একটা পশুর পিছনে ও তো লাখ টাকা ও খরচ করে ফেলছে, তো জাকাত কেমনে দিবে? শরীরের কতটুকু চিন্তা করতে দেখছো? মানে তুমি একটা জিনিস সহজভাবে এভাবে চিন্তা করলে হবে না। মানে প্রকৃতি থেকে যা তৈরি হবে এখানে জাকাত দিতে হবে, এক কথায়। তোমার ফসল একটা, আমরা ওসর পড়বো, ফসল একটা বৃষ্টির পানিতে হয়েছে, সেখানে তোমাকে কিন্তু বেশি দিতে হবে জাকাত। তুমি কিন্তু নিজে কষ্ট করে পানি দিয়ে তৈরি করছো, সেখানে তোমার জাকাত দিতে হবে কি, কম, কারণ তুমি এখানে খরচ করছো। পশু একটা তুমি নিজে খরচ করছো, টাকা খরচ করছো। ধরো তোমার পশু তোমার কাছেও খাইছে, বাইরেও বিচরণ করে আসছে। গ্রামের গরুগুলো প্রায় এরকমই হয়, সারাদিন বাইরে চড়ে বিকেলে আসলে মালিক একটু খাবার খাওয়ায়, তাহলে ও বেশিরভাগ খাইছে কোথায়, বাইরে ঘাস খাইছে, এখানে জাকাত আসবে। বুঝতে পারছো? মানে মালিকের কাছে খাইছে কম, বাইরে একবার ফ্যাট ভর্তি করে আসছে, অল্প জায়গা রাখছে খাওয়ার জন্য। এটাও এসে পুরো ডোরা খাইছে, তারপরে আর কি কি আছে এগুলোকে ভুসি টুসি এগুলো এসে। আচ্ছা এবার খেয়াল করো, হালা আলেন ফাফিহা শাতুন ইলা মিয়াতিন ওয়া আশিনা, 120 পর্যন্ত। ফাইদা জাদাত ওয়াহিদাতুন, এই ফাইদা জাদাত জালতের ফাইল, একটা যদি বৃদ্ধি হয়, একটা যদি কি হয়, বৃদ্ধি হয় কিসের উপরে, 120-এর উপরে। ফাফিহা শাতান ইলা মিয়াতাইন, তাদের কয়টা দিতে হবে, 2টা ছাগল দিতে হবে, কত পর্যন্ত, 200 পর্যন্ত। হিসাব, এটা এই হিসাবটা চলবে 200 পর্যন্ত। ফাইদা জাদাত ওয়াহিদাতুন, যদি 201 হয়, ফাফিহা সালাসু শিয়াহি, এই ফাফিহা 3টে শিয়া দিতে হবে না। বালাগাত 400, যদি 400 পৌঁছে, ফাফিহা 400 শিয়াহি, তাহলে 4টা শিয়া দিতে হবে, মানে 4টা কি ছাগল দিতে হবে। সুম্মা ফি কুল্লি মিয়াতিন শাতুন, বাস এটাই হচ্ছে লাস্ট কথা। সুম্মা ফি কুল্লি মিয়াতিন, প্রত্যেক 100-দের মধ্যে শাতুন, এক ছাগল। প্রত্যেক 100-দের মধ্যে কয় ছাগল, এক ছাগল হয়েছে। ওয়াদ্দনু ভেড়া, ওয়াল মাজু হচ্ছে, ওয়াল মাজু ওই মাজিস নাইন একটা বলছে না কোরআনের মধ্যে, মিনাদ দনিস নাইনি ও মিনাল মাজিস নাইন, এই মাজুনিটা মাজুন, এগুলো হচ্ছে, এগুলো মানে ভেড়া প্রকৃতি। কি প্রকৃতি, মানে যেগুলোর মধ্যে পশম বেশি, কি বেশি, পশম বেশি। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি, মা হিয়া লা যাহিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। বলছে কওলু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে আমাদের জন্য কি আছে? বলছে
বিকুল্লি শাআরাতিন হাসানা বলছে, মানে পশমের প্রত্যেকটা পশমের তোমাদের জন্য কি আছে, সওয়াব আছে। তো এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুর কথা বলছে, এই পশুর মধ্যে পশম বেশি, বুঝছো? তো পশম বেশি, এটা দ্বারা বোঝানো হয়েছে পশম যত বেশি হবে, মানে যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাকে কি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, এটা আর কি। তো ছাগলের জাতের মধ্যে দন এবং মাছ, আবার গরুর জাতের মধ্যে কি কি আছে, মহিষ ঢুকবে। আর ছাগলের জাতের মধ্যে কি ঢুকবে, ভেড়া, বকরি, এই জাতের যেগুলো আছে সেগুলো ঢুকে, এগুলো হচ্ছে সাওয়াব, এগুলো সমান, এগুলো দেওয়া যাবে জাকাত হিসেবে। এটা হলো আমাদের ছাগলের জাকাত। এখন দেখো বাবু যাকাতিল খাইল, ঘোড়ার যাকাত। কিসের যাকাত? খয়লুন অর্থ কি? ঘোড়া। তো ঘোড়াকে খয়লুন বলা হয়। খয়লুনটা আসছে, খয়লুন তো ওয়াহেদ, তার জমা হচ্ছে আল খাইলাউ মানে হলো চলা, শাব্দিক অর্থ হলো তামামিল, মানে যেটা হেলে দুলে চলে। খয়লুন শব্দের মূল অর্থ হলো হেলে দুলে চলা। যেহেতু ঘোড়া চলার সময় কীভাবে চলে, হেলে দুলে বা লাফ দিয়ে চলে, এই জন্য এই প্রাণীটিকে কি বলা হয়? এটার জন্য এই মানে প্রাণীটার জন্য খাস হয়ে গেছে নামটা। এটা আবার আর কতগুলো তুমি প্রাণী দেখছো যেগুলো হেলে দুলে চলছে, সেগুলোকে আবার খয়ল বলা যাবে না, ঠিক আছে? যাকাতুল খাইল অর্থ হলো তামামিল। এবার খেয়াল করো, ইযা কানাতিল খয়লু সাইমাতান যুকুরান ওয়া ইনাসান, ইযা কানাতিল খয়লু সাইমাতান যুকুরান ওয়া ইনাসান, যদি খাইল হয়, ঘোড়া যদি সাইমা হয়, ঘোড়া যদি কি হয়, সাইমা হয়, যুকুরান ওয়া ইনাসান, এবং কি থাকে, এই যুকুর এবং ইনাস, মুজাক্কার মুয়ান্নাস খাইল যদি থাকে, সাইমা যদি কি ঘোড়া হয়, এগুলা মুজাক্কার মুয়ান্নাস ঘোড়া হয়, সাইমা বিচরণশীল, যদি মুজাক্কার মুয়ান্নাস ঘোড়া হয়, ঘোড়া থাকে তোমার কাছে, ধরো মুজাক্কার মুয়ান্নাস ঘোড়া আছে বিচরণশীল, এবং ওয়াহালা আলাইহিল হাউলু, এবং তার উপর যদি কি হয়, 1 বছর যদি হাইল হয়, অতিক্রম হয়, ফাসাহিবুহা বিল খিয়ার, সাহিবুহা মানে কি, সাহিবুল খাইল, ঘোড়ার মালিকের নিকট এখতিয়ার রয়েছে, বিল খিয়ার এখতিয়ার রয়েছে, ইনশা যদি সে চায়, আ'ত মিন কুল্লি ফারসিন দিনার, সে যদি চায় প্রত্যেক ঘোড়ার পক্ষে কি দিতে পারবে, 1 দিনার দিতে পারবে, 1 দিনার দিবে। ওয়া ইনশা, আর যদি সে চায়, কওয়ামাহা, সে তার মূল্য নির্ধারণ করবে। কি নির্ধারণ করবে? মূল্য নির্ধারণ করে 40 ভাগের 1 ভাগ দিবে, 40 ভাগের 1 ভাগ দিবে। যদি ঘোড়ার মালিকের জন্য এখতিয়ার রয়েছে, যদি সে চায় তার প্রতি ঘোড়ার বিনিময়ে কত করে দিবে, 1 দিনার করে দিবে। আর যদি সে চায় ঘোড়ার মূল্য নির্ধারণ করে 40 ভাগের 1 ভাগ দিবে। আচ্ছা, এবার খেয়াল করো, ফাআত সে প্রদান করবে, আনকুল্লি মিয়াতি দিরহামিন খামসাত দারাহিমিন, ফাআত সে প্রদান করবে কত, আনকুল্লি মিয়াতি দিরহামিন, তার 200 দিরহামের, প্রত্যেক 200 দিরহামের মধ্যে খামসাত দারাহিমিন, কত দিরহাম? কারণ 200 দিরহামের 40 ভাগের 1 ভাগ কত কথা বলছিলাম, এই জন্য 40 ভাগের 1 ভাগ যেহেতু কি দিতে হয়, যাকাত দিতে হয়, তো 200 দিরহামের 40 ভাগের 1 ভাগ হলো কি, 5 দিরহাম। কত দিরহাম? 5 দিরহাম। আবার 5 দিরহামকে যদি আমরা দিনার নিয়ে যাই, তাহলে হয় 1 দিনার। 5 দিরহামকে যদি আমরা কোথায় কিসে নিয়ে যাই, তাহলে কত হয়, 1 দিনার। তো ঘোড়ার মালিকের নিকট সুযোগ আছে, কি আছে? আচ্ছা, 5কে 20 দিয়ে গুণ দিলে কত হয়? 5 20 100। আবার
এটার আরেকটা হিসাব আছে 40 ভাগ। আচ্ছা এটা সামনে বলবো, এটা আসতেছে। ওয়ালাইসা ফি যুকুরিহা মুনফারিদাতান যাকাতুন, ওয়ালাইসা ফি যুকুরিহা মুনফারিদাতান যাকাতুন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আযম বলছেন পৃথকভাবে শুধু একক মুযাক্কার ঘোড়ার উপর কোনো যাকাত নেই। একজনের কাছে শুধু একটা ঘোড়া আছে। কয়টা ঘোড়া? একটা মুযাক্কার ঘোড়া আছে। তো মুযাক্কার ঘোড়া দ্বারা মোরাদ হলো সেটা তো বর্জনশীল না। একটা মুযাক্কার ঘোড়া সেটা থেকে একটা পারবে না। তো বলছে কারো থেকে যদি একটা পৃথক মুযাক্কার ঘোড়া আছে তাহলে সেটার উপর কোনো কি নাই। আবার দেখো এখানে কিন্তু ঘোড়ার মধ্যে কিন্তু সংখ্যা বলে নাই। উট, গরু, ছাগল এগুলোর মধ্যে সবগুলো সংখ্যা বলছে না, এতটা থাকলে এতটা দিতে হবে। কিন্তু ঘোড়ার ক্ষেত্রে কি নাই, কারণ ঘোড়ার মূল্যমান বেশি। বুঝতে পারছো? এই জন্য মালিকের কাছে একটা দিয়ে দিতে, মালিকে চাইলে তার যতগুলো ঘোড়া আছে প্রতি ঘোড়ার বিনিময়ে একদিনের করে দিতে পারবে, অথবা ঘোড়ার মূল্যমান নির্ধারণ করে সেখান থেকে 40 ভাগের, তো 40 ভাগের 1 ভাগ দিবে। মূল্যমান নির্ধারণ কথা আসছে, এই জন্য বলে দিতে যে প্রতি 200 দিরহামের মধ্যে 5 দিরহাম দিতে হবে। ফাআতু আন কুল্লি মিয়াতি দিরহামিন খামসাতা দারাহিমিন, ফাআতু আন কুল্লি মিয়াতি দিরহামিন, প্রত্যেক 200 দিরহাম থেকে কত দিরহাম যাকাত দিতে হবে? কত? এখন সে মূল্য নির্ধারণ করবে কিভাবে? ধরো তার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা সে 600 দিরহাম বিক্রি করছে। কত দিরহাম বিক্রি করছে? যেহেতু সে তার এখতিয়ার আছে, সে মূল্য নির্ধারণ করে সে যাকাত দিতে পারবে। এখন তোমার কাছে একটা ঘোড়া আছে, মুয়ান্নাস ঘোড়া। কি ঘোড়া? এখন এই মুয়ান্নাস ঘোড়া তুমি বাজারে দেখতেছো, এটার মূল্য হচ্ছে 600 দিরহাম। কত দিরহাম? 600 দিরহাম। এখন 600 দিরহাম, 600 দিরহামের মধ্যে যাকাত আসবে কত দিরহাম? এই ঠিক আছে, তো 15 দিরহাম আর কি। সে কত দিবে? 15 দিরহাম দিয়ে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ, এই দিরহামকে যদি দিনার নিয়ে যাও, কিসের মূল্য বেশি? দিনার মূল্য বেশি, এই জন্য 1 দিনার দিতে বলতে। কি দিতে বলতে? মানে তুমি 1 দিনারও দিতে পারছো, আবার এদিকে যদি দিতে যাও কত? 5 দিরহাম দিতে হবে। মানে দিনারের মূল্যটা বেশি, দিরহামের মূল্য কত? কয়টায়? 7:40। 8 ট্রেনকে 8টায়। আচ্ছা, এটা তো শেষ করা যাবে না তাইলে। হ্যাঁ, আচ্ছা তোমাদের জরুরত থাকলে চলে যাওনি, লাস্টে এটার আলোচনাটা দেখে শুনে ফেলি তাইলে। এটা একটু পড়ে ফেলতে চাইছিলাম আর কি, শেষ করে দিতে ফাইলের গোড়ার আলোচনাটা। ওয়ালা আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ লা যাকাতা ফিল খাইল। এই ইমাম সাহেবের উপরে ফতোয়া যে ঘোড়ার উপর কোনো যাকাত নেই, ঘোড়ার উপর কোনো কি নাই, যাকাত নেই। হ্যাঁ, ওয়ালা শাইআ ফিল বিগালি ওয়াল হামিরি, ওয়ালা শাইআ ফিল বিগালি ওয়াল হামিরি। তবে মনে রাখবা যে ঘোড়ার উপরে যাকাত নেই বলে দিছে না। এখানে মনে রাখবা একটা কথা, সেটা হলো ঘোড়াটা যদি ব্যবসায়িক ঘোড়া হয়। কি ঘোড়া হয়? এমনি যুদ্ধের ঘোড়া, একজনের কাছে যুদ্ধ করার জন্য 200টা ঘোড়া আছে, এগুলোর উপর কোনো কি নাই, যাকাত নেই। তারপর হচ্ছে সৌন্দর্যের জন্য রেখে দিতে, এটার উপর নেই। কিন্তু ব্যবসায়ীর জন্য যদি কি রাখে, ঘোড়া রাখে, এটার উপর কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই জন্য স্বাভাবিকভাবে এমনি ঘোড়ার উপর যাকাত নেই বলে দিয়েছে। ওয়ালা শাইআ ফিল বিগালি ওয়াল হামিরি, গাধা এবং কচ্ছের উপর কোনো কি নেই, যাকাত নেই। ইল্লা এটা বলেছে ইল্লা আন তাকুনা লিতিজারাতি, যদি কিসের জন্য হয়? ব্যবসার জন্য যদি হয়, তখন এই সবগুলোর উপর কি আছে? যাকাত আছে। কি ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য রাখতে, সৌন্দর্য দেখার জন্য, তারপর হচ্ছে যুদ্ধ করার জন্য, এগুলোর উপর কোনো কি নেই, যাকাত নেই। ওয়ালাইসা ফিল ফুসলানে ওয়াল হুমলানে ওয়াল আজাজিল, ওয়াল আজাজিলি যাকাতুন। লাইসের ইসিম। এই ফুসলান মানে হলো উটের বাচ্চা, হুমলান মানে হলো ছাগলের বাচ্চা, আজাজিল মানে হচ্ছে আইজিলুন, গো বাছুর, গরুর বাচ্চা। তোমাদের কি লিখতে? ফুসলান লিখতে, ঠিক আছে। জামালান লিখতে, তাহলে এটা জামালান থেকে আসছে আর কি, উটের বাচ্চা, এটা ঠিক আছে। তারপর একটা কি লিখতে? ফুসলান মানে হলো কিসের বাচ্চা? এখানে একটু উর্দুতে কি লিখছি দেখো তো।
হ্যাঁ, প্রথমে কি বকরি দিতে? বকরি। তাহলে ফসলান যেটা তোমাদের এখানে কি এবার দেখো যে হোমলান নাই? হোমলান ওর এবার দেখো আছে ফসলান, হোমলান, আজাদিল। ঠিক আছে, ঠিক আছে, তোমরা চলে যাও, ফটাফট দেখে নিও। এরপরে ফসলান, ফসলানের পরে কি? আজাজিল। আজাজিল মানে হচ্ছে গৌ বাছুর। আজাজিল মানে কি? গরুর বাছুরের মধ্যেও কোনো কি নাই, জাকাত নেই। আর তোমাদের এখানে দিতে ফসলান আছে, তাহলে এটা ডবল দিয়ে দিছে। ফসলান বলা হয় উটের বাচ্চাকে। আর আরেকটা হলো কি হোমলান। দেখি আমাকে একটু করে দাও তো, কোথায় এটা? সিরিয়াল তো ঠিক আছে, দুইবার চলে আসছে মনে হয়। তাইলে দেখো ফুসলান মানে কি বলছি? উঠের বাচ্চা। ঠিক আছে। আর হোমলান বা হোমলান, ঠিক আছে, হোমলান মানে হচ্ছে ছাগলের বাচ্চা। ঠিক আছে, তোমরা একটা শব্দ যারা যাদের কাছে এটা নাই তোমরা শুধু ফসলানটা লিখবা আর কি, ফসলান। আচ্ছা, তোমাদের এখানে যেহেতু জামালুন আছে না, জামালুন থাকলে লেখা দরকার, তোমরা শুধু হোমলানটা লিখবা। হোমলান মানে হলো ছাগলের বাচ্চা। এরপর আছে আজাজিল। আজাজিল মানে হলো গোবাছুর। এগুলোর বাচ্চাদের উপরে কোনো কি নাই, জাকাত নাই। ইনতা বিহার কথা মোহাম্মদ রাহিমাহুল্লাহ। হ্যাঁ, লাইসে দেয় নাই, শুরুতে দেয় নাই। এবার এবার শুরুতে খেয়াল করো, লাইসে ফিল ফসলানি নেই এভাবে। এটা লাইসা হবে শুরুতে। এবার কি দিতে? অর্থের মধ্যে ঠিক করতে বলতে হ্যাঁ, অর্থ ঠিক আছে। তাহলে এখানে একটা লাইসা হবে, লাইসা ফিল ফুসলানি। শুধু যদি গরুর বাচ্চা থাকে তাহলে এগুলোর উপর কোনো কি নাই, জাকাত খরচ নাই। কিন্তু বাচ্চাগুলোর সাথে যদি বড় উট, গরু, ছাগলের এগুলো থাকে তখন কি হবে? মনে করো তোমার কাছে বড় বড় গরু আছে, এগুলোর সাথে বাচ্চাও আছে, তখন কিন্তু বাচ্চাগুলোকে গণনা করতে হবে। কিন্তু আসলে শুধু বাচ্চা, বড় গরু একটাও নেই, তখন এগুলোর উপর কি আসবে না, দেখা যাবে না। মানে মনে করো তুমি তোমার কাছে বাচ্চাগুলো রেখে সবগুলো বড় সবগুলো বিক্রি করে দিছো। এখন ছোট গরু কি এরকম বাচ্চা প্রায় 30টা আছে। কয়টা আছে? তো 30টা থাকলে আমাদের 30টা গরু থাকে কি দিতে হয়? এখন 30টা সবগুলো হচ্ছে বাচ্চা, তখন কি দিতে হবে না? এটা বলতেছে আর কি। বাচ্চা ধর যে তো তোমার সাবিয়া হিসেব করে, সাবিয়া 1 বছর যেগুলো। আচ্ছা, ওয়াইন্দা আবি হানিফা মুহাম্মদ রাহিমাহুল্লাহ এটা। আর ইল্লা ইয়াকুনা ইমাম ইয়া বলতেছে কি আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ তরফাইন, ওনারা বলছেন যে ইল্লা ইয়াকুনা মাআহা কিবারুন, যদি তাদের সাথে যদি কিবার থাকে, ইল্লা তবে দিতে হবে, জাকাত দিতে হবে কখন? আই ইয়াকুনা মাআহা, যদি তাদের সাথে যদি বড় পশু থাকে, বড় পশু থাকলে তখন বাচ্চাগুলোকে গণনা করতে হবে। বুঝতে পারছো?
وقال أبو يوسف محمد رحمه الله تجب فيها واحدة منها তাজিবু ফিহা সেগুলোর মধ্যে থেকে একটা কি হবে ওয়াজিব হবে মানে বাচ্চা যদি থাকে আর বাচ্চা যদি নির্দিষ্ট সংখ্যা যদি পৌঁছায় সেখান থেকে একটা দেওয়াটা কি হবে ওয়াজিব হবে বুঝতে পারছো কিন্তু তরফাইনের মধ্যে কি হবে না সবগুলো যদি বাচ্চা থাকে বাচ্চার উপর কোনো কিনে ওয়াজিব জাকাত ওয়াজিব হবে না কিন্তু ইমাম আবু ইউসুফ বলছেন কি সবগুলো বাচ্চা হলে সেখান থেকে একটা দেওয়াটা কি একটা দেওয়াটা ওয়াজিব হবে তাজিবু ফিহা ওয়াহিদাতুন মিনহা মানে তাজিবু ওয়াহিদাতুন আর কি ওয়ামান ওয়াজাবা আলাইহি সিন্নুন ফালাম তুজাদ ওয়ামান ওয়াজাবা আলাইহি সিন্নুন হ্যাঁ ঠিক আছে সিন্নুন মানে মুসিন্নুন আর কি যার উপরে মুসিন্না ওয়াজিব হয়েছে যার উপরে কি ওয়াজিব হয়েছে মুসিন্না ওয়াজিব হয়েছে মুসিন্না ওয়াজিব হয় কখন এখন ফালাম তুজাদ অতঃপর যদি পাওয়া না যায় মুসিন্নাটা দিতে হবে না তো মুসিন্না যদি পাওয়া না যায় মুসিন্না মানে কয় বছর বয়সে গরু আমাদের শর্ত ছিল ধরো একজন ব্যক্তির কাছে 40টা গরু আছে কি দিতে হবে তাকে এখন তার কাছে 2 বছরের কোনো পশু নাই তোমাকে দেওয়ার মতো 2 বছরের কোনো তার কাছে পশু নাই এখন কী দিবে কীভাবে দিবে জাকাতটা এটা বলতেছে মানে নির্ধারিত যেটার জাকাত সেটা যদি দিতে না পারে সেটা অন্যভাবে কীভাবে দিবে বলতে আফদাল মুসাদ্দিক সদকা আদা মুসাদ্দিক বলা হয় যিনি সদকা আদায় করেন জাকাত যিনি কী করেন আদায় করেন জাকাত আদায়কারী গ্রহণ করবেন আলা মিনহা আলা মিনহা মানে মিনহা মানে কি মিনাল মুসিন্দা না মুসিন্দা তো নাই দেওয়ার মতো মুসিন্দা পাওয়া যাচ্ছে না মানে তার যেটা পশুর যেটা পাল আছে সেটা দিতে হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যা বলছে না মুসিন্দা দিতে হবে কত থাকলে 40 তো হার মোর যাও 40 ধরো হ্যাঁ আর বাইনা বাকারা যদি 40টা থেকে যেটা সবচেয়ে উত্তম সবচেয়ে দামি যেটা সেটা সে গ্রহণ করবে জাকাত আদায়কারী ওই পশুর পাল থেকে সবচেয়ে দামিটা কি করবে গ্রহণ করে ওয়ারদ্দাল ফদলা এবং অতিরিক্ত অংশটা তাকে দিয়ে দিবে মনে করো তাকে তার জাকাত আদায় করতে হচ্ছে 2 বছরের একটা পশু তার কাছে 2 বছরের পশু নাই এখন তার গরুর পাল থেকে যেটা সবচেয়ে দামি গরুটা নিবে জাকাত আদায়কারী নিয়ে মিজানের কাছে বিক্রি করে দিবে মানে যে গরু কিনবে তাকে কি করে দিবে বিক্রি করে দিবে বিক্রি করছে কত দিয়ে ধরো 1 লাখ টাকা দিয়ে কত দিয়ে 1 লাখ টাকা দিয়ে এখন 1 লাখ একটা মুসলিমদের দাম কত সেটা সে বাজার দেখবে 2 বছরের একটা গরুর দাম কত ওই মূল্য রেখে বাকি অংশটুকু মালিককে দিয়ে দিবে যার থেকে জাকাত নিয়েছে তাকে দিয়ে দিবে বুঝতে পারছো এখন তুমি জাকাত দিচ্ছ তোমার কাছে 2 বছরের পশু নাই আমি তোমার একটা বড় পশু নিয়ে নিব আমি জাকাত আদায়কারী তোমার এই পশুটা নিয়ে আমি সেটা যত দাম বিক্রি করে দিব বিক্রি করে দিয়ে আমার তো লাগতেছে কি মুসিন্না একটা দাম কত বাজারে ওই ধরো এটার দাম মুসিন্নাটার দাম 60,000 টাকা আমি তোমার গরু বিক্রি করছি 1 লাখ টাকা দিয়ে আমি 60,000 টাকা রেখে বাইতুল মালে বাকি 40 টাকা না 40,000 টাকা কাকে দিব যে জাকাত দিচ্ছে ওই গরুর মালিককে দিয়ে দিব কি মুসাদ্দিক জাকাত আদায়কারী মানে গ্রহণকারী আর কি এটা বলতে বলছে আর কি এই মুসাদ্দিক মানে কি জাকাত গ্রহণকারী এগুলোকে বলা হয় আমিলিন 8 প্রকারের খাত আছে না এখানে জাকাত উত্তোলনকারী একটা আছে যে জাকাত কি করে ইসলামী রাষ্ট্রে ঘরে গিয়ে বাড়ি গিয়ে জাকাত কি করে উত্তোলন করে এই জাকাত উত্তোলনে এটা হচ্ছে সাদা তুলে যে ওয়াহাবিটা জাকাত উত্তোলনকারী যে সে কি করবে বাকি অতিরিক্ত অংশ টাকা জাকাত আদায়কারীকে দিয়ে দিবে বুঝতে পারছো এখন এটা বলতেছে যে যদি মান ওয়াজাবা আলাইহি সিন্নুন আবার একটা খেয়াল করো মান ওয়াজাবা আলাইহি সিন্নুন যার উপরে সিন্ন ওয়াজিব হয়েছে মুসিন্না কি হয়েছে ওয়াজিব হয়েছে ফালাম তুজাদ অতঃপর সে কি পায়নি ওই মুসিন্না পায়নি তুজাদুর ফাইল হচ্ছে কি মুসিন্না তুজাদুল মুসিন্না পাওয়া যায়নি তার কাছে
ঠিক আছে, কি করবে? আখদাল মুসাদ্দিকু আলা মিনহা, সেখান থেকে তার পশুর পাল থেকে সে আলাটা গ্রহণ করবে। জাকাত গ্রহণকারী কি করবে? আলাটা গ্রহণ করবে। গ্রহণ করে ওয়ারদ্দাল ফাদলা, ফদলাটা অতিরিক্ত অংশটা দিয়ে দিবে তাকে। অতিরিক্ত অংশটা দিয়ে দিবে। আমি তোমার পশুটা নিয়ে বিক্রি করে সেটার আমার যে মুসিন্নার দামটা রেখে অতিরিক্ত যেটা ফদলা অতিরিক্ত টাকা সেটা তোমাকে আমি দিয়ে দিব। হুম, হ্যাঁ, ওর আমি তো জাকাত উত্তোলনকারী, আমি তোমার পশুর পাল থেকে আমি নিব যে জাকাত উত্তোলনকারী, ঠিক আছে? 2 বছর বয়সে আমি আলাটা কেন বলতেছি? এটা মুসিন্নার চেয়ে বড়, এটা আরো বয়স হয়েছে আর কি, আরো ইষ্টপুষ্ট হয়েছে গরুটা। 2 বছরই একেবারে মোটা হয়ে যায় গরুটা, হয় মানে ওই এর চেয়ে বড় হয়ে যায় আরো, তখন তো পশু আরো না এরকম কেন দিবে? দিতে পারতেছে, কিন্তু এদের এটা নিষেধ। এটা আমি সামনে বলবো আমরা, মানে যারা জাকাত উত্তোলন করতে যায় এদেরকে বলে দিচ্ছে তোমরা জাকাত দাতার দামি ভালো জিনিসটা নিয়ে নিও না, এটা নিষেধ করে দিচ্ছে। দেয় না, মানুষের স্বভাব হচ্ছে মানে দামিটা দিতে চায় না, নিতে চাই, এটা এরকম কয়জনে দিবে? আচ্ছা, এরপর বলতেছি কি আখদা দুনাহা, তার নিম্নটা গ্রহণ করবে। দুটোটা সুরত আছে, এই হয়তো মুসিন্দার চেয়ে বড়টা নিয়ে বিক্রি করে অতিরিক্ত টাকাটা কাকে দিয়ে দিবে, মানে মূল টাকাটা মুসিন্দার দামটা রেখে বাকি অংশটা মালিককে দিয়ে দিবে। অথবা ওই বলতেছি কি দেখো আখদা দুনাহা মানে কি দুনাল আলা, মানে আলার নিচে যেটা তোমার একেবারে যেটা দুর্বল পশু সেটা আমি নিলাম, সেটার বাজার মূল্য কত দেখবো আমি? তোমার কাছে তো মুসিন্না নাই, মুসিন্না চেয়ে ছোট আছে, 1 বছরই একটা আছে। এখন এটার দাম আমি বাজারে দেখবো কত টাকা, এটার দাম দেখতেছি 20,000 টাকা দিচ্ছে ধরো। এখন 20,000 টাকাটা আমি রাখবো, মানে এটার বিক্রি মূল্যটা নিলাম। আবার মুসিন্নার দাম কত বাজারে? 40,000 টাকা। তোমার কাছ থেকে আমি আরো 20,000 টাকা নিব। তোমার কাছ থেকে আমি একটা কি নিব, একটা গরু নিলাম, আর অতিরিক্ত মুসিন্না হওয়ার জন্য আরো যে টাকা লাগবে, বুঝতে পারছো মাসালা? এটা বলছে আও আখজা দুনাহা, অথবা নিম্ন প্রাণী নিবে, ও আখজাল ফদলা, এবং ফদলা গ্রহণ করবে, আরো অতিরিক্তটা কি করবে? গ্রহণ করবে। মানে আমার আরো পরিপুষ্ট মুসিন্না হওয়ার জন্য যেটা অতিরিক্ত লাগতেছে সেটাও কি করবে? গ্রহণ করবে। মানে মোটামুটি ছাড় নাই, ঠিক আছে? সমান করতে হবে এটা। পারতেছে তো, ঠিক আছে, এটাও পারতেছে। তবে সে যেভাবে দিতে চাই আর কি, যার কাছে পশু আছে সে পশু দিয়ে দিবে, ছোট বড় এরকম। এটা বলতে এরপর মশলা আসতেছে দেখো, ওয়াজুজু দাফউল কাইমি ফি যাকাতি, ঠিক আছে? কিমত প্রদান করা জায়েজ আছে ফি যাকাতি, যাকাতের ক্ষেত্রে। এই যাকাতের ক্ষেত্রে কিমত প্রদান করা কি আছে? ওয়াজুজু দাফউল কাইমি, কিমতের প্রদান করা। কিমত মানে কি? মূল্য। কিমত মানে কি? তা আমি যাকাতের ক্ষেত্রে আমি পশু না দিয়ে কি দিব? মূল্য দিয়ে কি আছে? আমার উপর পশু খরচ দেওয়ার খরচ হয়েছে, আমি পশু না দিয়ে টাকা দিয়ে দিলাম। ওয়াজুজু দাফউল কাইমি ফি যাকাতি, কিমত প্রদান করা জায়েজ আছে যাকাতের ক্ষেত্রে। ওয়ালাইসা ফিল আওয়ামিলি ওয়াল হাওয়ামিলি ওয়াল উলুফাতি যাকাতুন, এই ওয়ালাইসা যাকাতুন, যাকাত ফরজ নয় কার উপরে? আলাল আওয়ামেল। আওয়ামেল মানে কি? হ্যাঁ না, যে সমস্ত এগুলো হচ্ছে আওয়ামেল মানে হচ্ছে এগুলো পশুর সিফত, ঠিক আছে? আল্লাহ আওয়ামেল মানে যেগুলা আমল করে, পরিশ্রম দেয়, যে পশুগুলা কি দেয়? এক কথায় চাষের ক্ষেত্রে ব্যবহৃত পশু, চাষের ক্ষেত্রে এগুলোকে বলা হয় আমেল পশু, মানে পরিশ্রমী পশু, লেবার আর কি। আমেল আরবি হচ্ছে কি, ইংরেজিতে লেবার, মানে
শ্রমিক বা পরিশ্রমী। তো শ্রমের জন্য, চাষাবাদের জন্য যে পশু রাখা হয় এগুলোর উপর কোনো কি নাই। এখনও গ্রাম অঞ্চলে যেখানে চাষবাস করে, বড় চাষ করে, মিরাজ বুঝছো, তোমাদের এখানে চাষ করে পরিচয় না চন্দনাইশ, সেখানে কিন্তু এখনো চাষ করার জন্য 40-50টা গরু আছে এদের। কি করার জন্য? হাল চাষ করার জন্য 40-50টা গরু আছে। আবার সেই গরুগুলার মধ্যে মানে এরকম একজন, মানে আমাদের দিকে আর কি, মানে লাস্ট মাথা হতে পারে, মাঝখানের দিকে লাস্ট মাথা হতে পারে, অথবা চকরিয়ার দিকে। এদের জায়গা এত বড়, এরা শুধু বিশাল একটা মানে ইয়ে রাখছে, সেখানে সকলে গরু রাখে, 40-50 গরু হবে। এতগুলো গরু কেন বলতে, এগুলো কি সকলে কি করে, যে হাল চাষ করে। তো এটা আমাদেরকে হুজুরে বলছিলেন এই কথাটা, হুজুরে মাহফিলি কাছে যে বলছিল হুজুরে, সম্ভবত পাঁচকালের দিকে হুজুর বলতেছে এতগুলো গরু কেন। তো ওখানে হুজুরকে দিয়ে মানে ওনাদের ঘরে নিয়ে গেছে আর কি, জামিয়া ছাত্র বলে ওরা, জামিয়া ছাত্র ওদের ঘরে। তো বলছে হুজুর আমাদের এই গরুগুলো হয় না, বাইরে থেকে আরও আনতে হয় চাষ করার জন্য, মানে বাইরে থেকে আরও এনে কি করে চাষ করে, তাহলে এদের চাষবাস অনেক বড়, অনেক মানুষ কাজ করে। এরকম আছে এখন গ্রাম মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। এরকম যদি আওয়ামেল হয় এগুলোর উপর কোনো কি নেই, জাকাত নেই। ওয়াল হাওয়ামেলে, হামেল মানে হচ্ছে হামেলা না, হাওয়ামেল মানে হচ্ছে যেগুলা বোঝা বহন করে, যে পশুগুলা কি বহন করে। তো ঘোড়া আছে, ঠিক আছে, গাধা, কচ্ছর আছে, আরও অনেকগুলো প্রাণী আছে যেগুলো বোঝা বহন করে, এগুলোর উপরও কোনো কি নাই, জাকাত নাই। ওয়ালা উলুফাতে, উলুফাতে মানে হলো যেগুলোকে আলফুন, সৌন্দর্যের জন্য যেগুলো রাখা হয়েছে। কিসের জন্য? সৌন্দর্যের জন্য যেগুলোকে রাখা হয়েছে। অনেকে ঘোড়া পালছে ব্যবসার জন্য নয়, সৌন্দর্যের জন্য, তাহলে সেগুলোর উপরে কোনো কি নেই, জাকাত নেই। আচ্ছা, এরপর দেখো ওয়ালা ইয়াখুযুল মুসাদ্দিকু খিয়ারুল মাল ওয়ালা রাযালাতি। এই মুসাদ্দিক মানে কি বলছিলাম? জাকাত উত্তোলনকারী। জাকাত উত্তোলনকারী গ্রহণ করবে না খিয়ারুল মাল, মালের মধ্যে যেটা খায়র, যেটা কি অতিরিক্ত উত্তম, খয়রুন আখিয়ারুন থেকে, সেখান থেকে খিয়ার, এখতিয়ার, ঠিক আছে। যেটা খয়রুল মাল, মালের মধ্যে যেটা উত্তম সেটা কি করবে না। মানে ধরো তোমার কাছে মুসিন্না আসছে, এখন মুসিন্না ওর কাছে একাধিক আছে, এবং মুসিন্না যেটা একেবারে ইষ্টপুষ্ট, যেটা বেশি সুন্দর, দূরে গিয়ে সেটা নিয়ে ফেলবে না গিয়ে, ঠিক আছে। যেটা উত্তম মাল মুসিন্না দিতে হবে, সে যেটা দেয় সেটা গ্রহণ করো। আবার কি বলতেছে ভালো করে খেয়াল করো, ওয়ালা ইয়াখুযুল মুসাদ্দিকু খিয়ারুল মালি ওয়ালা রাযালাতি। রাযালাতুন মানে হচ্ছে, রিজালুন মানে হচ্ছে নিম্ন বা তুচ্ছ বুঝাই। একেবারে নিম্ন প্রাণীও নিবে না, একেবারে নিম্ন প্রাণীও। তোমার উপর যেটা খরচ হয়েছে, ওর উপর যেটা খরচ হয়েছে নেওয়ার, সেটার মধ্যে যেটা মধ্যম, বেশি উত্তম নয়। বেশি উত্তম নিলে সে কষ্ট পাবে, আবার বেশি নিম্ন নিলে তুমি গরিবের হক নষ্ট করছো। এগুলো তো যাবে কোথায়? জাকাতগুলো উত্তোলন করছো গরিবের জন্য, গরিবের হক নষ্ট হয়েছে। তো নিতে হবে কি, মধ্যম পন্থা নিতে হবে। ওয়ালা ইয়াখুযুল মুসাদ্দিকু খিয়ারুল মালি ওয়ালা রাযালাতি। কারণ নিয়ম ছিল যে কি জানো, এটা একটা বিচার আসছিল নবীর কাছে, একজন জাকাত উত্তোলন করতে গেছে, ভালো ভালো জিনিস সবগুলো নিয়ে ফেলতেছে। এখন যারা দিচ্ছে ওরা কিন্তু দিতে যাচ্ছে না, যে দেয় সে দিতে চায় না ভালো জিনিসটা, আর যে নেয় সে কোনটা নিতে চায়, ভালোটা নিতে চাই, খারাপটা নিতে চায় না। এই জন্য সিস্টেম নিষেধ করে দিচ্ছে। তবে বলে দিচ্ছে ওয়ায়াখুযুল ওয়াসতা, কি গ্রহণ করবে? ওমা কানা লাহু নিসাবুন, যার উপরে নিসাব হয়েছে, যার উপরে কি হয়েছে নিসাব হওয়া, মানে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই পরিমাণ যে ব্যক্তির উপর হয়েছে। ধরো তোমার এই মাস থেকে শুরু হয়েছে, তো এটা এই পরিমাণ তোমার সম্পদ আছে এখন অতিরিক্ত, এটা এখন বছর অতিক্রম হলে তোমাকে দিতে হবে, দিতে হবে। এখন ধরো চলার পথে 4-5 মাস পরে তোমার ধরো সম্পদ যেগুলো আছে এগুলোর উপরে আরও কিছু যুক্ত হয়েছে,
আরও কিছু কি হয়েছে, তোমার আরও সম্পদ বাড়ছে আর কি। তো এগুলোর যেগুলো বাড়ছে 6 মাস পরে গিয়ে সেগুলোর উপরে দিতে হবে কিনা, এটা হল মাসালা। খেয়াল করো, মান কানালাহু নিসাব, যার কি হয় নিসাব হয়, যার নিসাব আছে। ফাস্তাফাদা ফি আসনাইল হাউলি মিন জিনসিহি, ফাস্তাফাদা সে হাসিল করেছে, অর্জন করেছে, ফায়দা পেয়েছে, ফি আসনাইল হাউলি বছরের মাঝখানে, বছরের মাঝখানে, মিন জিনসিহি আই মিন জিনসিল মাল বা মিন জিনসিল নেসাব, যে নেসাব তার উপর খরচ হয়েছিল এই নেসাবের একই জিনিসগুলো তার কাছে বেড়ে গেছে, ঠিক আছে। এরকম যদি বেড়ে যায় বলা হচ্ছে জম্মাহু ইলা মালিহি, সে তার সম্পদের সাথে এগুলোকে মিলিয়ে ফেলবে। বছর শেষে যদি সে গণনা করে এগুলোকে সহ সে গণবে। মানে এটা একটা প্রশ্ন সৃষ্টি হতে পারে কারণ, যেহেতু আমার কাছে দেখো বছরের শুরুতে 10 লাখ টাকা ছিল, ঠিক আছে, আমি তো বছর শেষে ওই 10 লাখ টাকায় আমার কাছে 1 বছর পূর্ণ হয়েছে, আমি তো 10 লাখ টাকা থেকে কি দিব, জাকাত দিব। এখন এরকম একটা প্রশ্ন আসতে পারে না, 10 লাখ টাকা দিয়ে তার বছর শুরু হয়েছিল, মাঝখানে 6 মাস পরে তার কাছে আরও 5 লাখ টাকা যুক্ত হয়েছে, 5 লাখ টাকা তো বছর পূর্ণ হয়নি, পূর্ণ হয়েছে কার, বলা হচ্ছে 5 লাখ টাকা যুক্ত হলেও ওই বছর শেষে 15 লাখ টাকা কি করতে হবে, হিসাব করতে হবে, কারণ তোমার কাছে নেশাব দিয়েই তো শুরু হয়েছে। এবার নেশাবের ভিতরে যা যুক্ত হবে গণনা করার সময় বছর শেষে সবগুলো দিয়ে কি করতে হবে, জাকাত দিতে হবে। মশলাটা বুঝতে পারছো? তাহলে মান কানা লাহু নিসাবুন ফাস্তাফাদা, সে হাসিল করেছে ফি আসনাইল হাউলি বছরের মাঝখানে, মিন জিনসিহি জিনসিল নেসাব, নেসাব থেকে, একই নেসাব থেকে বা মিন জিনসিল মাল, একই মাল থেকে সে অর্জন করেছে, মাল আরও তার হাসিল হয়েছে। তো দম্মাহু, দম্মা এদুম মানে কি, মিলানো, ঠিক আছে। জম্মাকে জম্মা কেন বলা হয়, পেশকে জম্মা বলা হয় না, কেন বলা হয়, যেহেতু পেশ উচ্চারণ করার সময় টোন মিলে যায়, পেশ উচ্চারণ করার সময় কি মিলে যায়, এই জন্য পেশকে কি বলা হয়, জম্মা বলা হয়। আর জম্মা বলার সময় টোন মিলে যাবে, জম্মা মানে মিলানো, জম্মা উচ্চারণ করার সময় কি মিলে যাবে, টোন মিলে যাবে। চেষ্টা করতেছে, একজনে বলতেছে জিব্বা দিয়ে নাক ধরা সম্ভব নয়, সে এটা শুনে ট্রাই করা শুরু করে দিচ্ছে। ফাস্তাফাদা ফি আসনাইল জম্মাহু ইলা মালিহি, সে তার মালের সাথে এটা মিলাবে, ওয়া যাক্কা বিহি, এবং যাক্কাহু বিহি, এর দ্বারা সে কি দিবে, যাকাত দিবে। বছর পূর্ণ হতে হবে সত্য, তোমার কিছু তো জানা আছে, এর উপর কথা বলবার কি, শুরুতে কইছিল 6 মাস পরে সে নষ্টই বছর তো হয়নি, শুধু বছর 6 মাস পর নষ্ট হয়েছে এমন না, সে বছর শেষ হওয়ার পর তাকে দেওয়া দরকার ছিল না, জাকাত দেওয়া দরকার দেয়নি, দিতে 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 অপেক্ষা করতে করতে সে বিলম্ব করে, আর দেরি করতে গিয়ে তার টাকা নষ্ট হয়ে গেছে। জাকাত যদি নষ্ট হয়ে যায় তাকে জাকাত দেওয়াটা জাকাত হয়ে যাবে, কিন্তু বিলম্বের কারণে সে গুণাগার হবে, কারণ সে একটা খরচ কি বিলম্ব করছে, একটা খরচ বিধানকে সে কী করছে, বিলম্ব করার কারণে সে গুণাগার হবে ঠিক, কিন্তু জাকাত কী হয়ে যাবে, জাকাত হয়ে যাবে। আর পড়বা সামনে নাকি ধ্রুবে থাকবে? আরেকটু করে বাকি আছে, এটা পড়ে ফেলো। ওয়াসাইমাতু, আমরা সাইমা পড়ছি না পশুর ব্যাপারে। সাইমা মানে কি বলছে, হিয়াল্লাতি তাকতাফি বিররাই, যেটা যথেষ্ট হয়। সাইমা তাকতাফি যেটা কি হয় যথেষ্ট, বিররাই কিসের দ্বারা, চারণের দ্বারা যেটা কি হয়ে যায়, চারণের দ্বারা যথেষ্ট হওয়া মানে চড়তে গেলে সে খেয়ে দিয়ে চলাফেরা করে সব কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। যে পশু চারণের দ্বারা কি হয়ে যায়, যথেষ্ট, মানে মালিকের খাবার কি নয়, মহতাজ, কিছু দিলে খাবে নাইলে খাবে না, এটা দ্বারা মোরাদ হলো আকসার হচ্ছে সে বাইরে খায়, আকসার সে থাকে কোথায়, বাহিরে, মালিকের কাছে অল্প থাকে, এটা বলতেছে বিররাই ফি আকসারিল হাউল, এটা বলে দিচ্ছি তো, বিররাই ফি আকসারিল হাউল মানে বছরের, হাউল মানে কি, বছরের অধিকাংশ সে চারণের দ্বারা যথেষ্ট হয়, বছরের অধিকাংশ। এখানে বারবার বছরের কথা কেন বলতেছি জানো, কারণ যাকাতটা অর্থের সাথে সম্পৃক্ত, আর অর্থের হিসাব হয় বছরান্তে। অর্থের হিসাব হয় কি কখন, আমাদের বাজেট দেয় বাংলাদেশের বা দেশের অর্থনীতির বাজেট দেয় কখন, বছর শেষে। কোন মাসে দেয়, জুন জুলাই মাসে আর কি, ঠিক আছে, মানে আর্থিক বাজেট হয় কোন মাসে, জুন জুলাই মাসে আমাদের বছর হিসাব করে। আচ্ছা দেখো,
তাহলে বছরের অধিকাংশ সময় যদি সে বাইরে যদি কি হয় যথেষ্ট হয় চারণের মাধ্যমে, তাহলে সেটাই হলো কি সাইমা। ওই পশুকে কি বলা হবে? সাইম বলা হবে। ফাইন আলা ফাহা, তোমাদের কি আছে এবার দেখো তো। আচ্ছা দেখো, আলাফুন এর আগেও আলাফুন পড়ে আসছেন একটা, অলুফ হাতুন, হ্যাঁ মারুফ হাতুন দিছে, অলুফ হাতুন। এমনি অলুফুনের দ্বারা মূল মুরাদ হচ্ছে খাদ্য খাওয়ানো, মানে আমি সেটাকে লালন পালন করতেছি। তো লালন পালন করা হয় কিভাবে? এটাকে খাবার খাওয়ানোর মাধ্যমে। ফাইন আলা ফাহা, যদি সাইমাকে যদি খাবার খাওয়ানো হয়, সাইমাকে যদি নিসফুল হাউল আও আকসার, বছরের অর্ধেক বা বেশি, তাহলে ফালা যাকাতা ফিহা, তখন তার উপর কি নাই? যাকাত নাই। অর্থাৎ সাইমা যদি বছরের অধিকাংশ যদি বাহিরে যদি কি হয় তৃপ্ত হয়, এবং তাকে যদি বছরের সাইমাকে কিন্তু তাকে যদি বছরের মধ্যে নিষ্প অংশ যদি খাবার খাওয়ানো হয় অথবা অধিকাংশ যদি খাবার খাওয়ানো হয়, তবু কি হবে না? যাকাত দিতে হবে না। কেন হতে হবে না? যদি খাবার খাওয়াই সেক্ষেত্রে সাইমের উপর কি দিবে না? যাকাত দিবে না। সাইম এমনি নিজে যে বিচরণ করে, তাকে খাবার খাওয়ায় না মালিকে, তখন যাকাত দিতে হবে। কিন্তু বছরের অর্ধেক অংশ মালিকের কাছে খাচ্ছে, অর্ধেক অথবা 6 মাসেই খাইছে মালিকের কাছে, অথবা বেশি প্রায় 7-8 মাস মালিকের কাছে খাইছে, তখন এটার উপর কি দিতে হবে না, কারণ সে তো খাবারের পিছনে টাকা খরচ করছে, যাকাত দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো এটা? যাকাতু ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ ফিন নিসাবি দুনাল আফwi। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসলা কথা আসছে, সেটা হলো, আগে ভালো করে মাসলাটা বুঝো আমার কাছ থেকে, তারপরে এবার বুঝতে পারবো। আমাদের মধ্যে 5টা উট থাকলে কি দিতে হয়? একটা ছাগল দিতে হয়। 5টা থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। এখন একজনের কাছে শুধু 5টা আছে, তাহলে কি দিতে হবে? একটা ছাগল দিতে হবে। এখন আরেকজনের কাছে 9টা আছে, সে কি দিবে? একটা ছাগল দিবে। তো মূল খরচ কি 5-এর কারণে হচ্ছে নাকি 9-এর কারণে হচ্ছে? 5-এর কারণে হচ্ছে। তাহলে 500 একটা কি দিচ্ছি? একটা ছাগল জায়গা দিচ্ছি। এখন 5-এর উপর আরো 4টা অতিরিক্ত আছে। বুঝতে পারছো? এখন অতিরিক্তগুলোর উপরে জাকাতের হিসাব হবে কিনা? তোমার কাছে মোট 9টা উট আছে, এখন তো আমরা হিসাব করতেছি 5-এর উপর নির্ভর করে একটা ছাগল দিচ্ছি। তোমার কাছে আরো অতিরিক্ত কয়টা আছে? 4টা আছে না? আবার যদি তুমি 10-10-এর হিসাব করো, 10টা তোমার কাছে উট থাকলে 2টা ছাগল দিতে হচ্ছে, আবার অতিরিক্ত আছে কয়টা? 4টা, মানে হিসাবটা হবে 14 পর্যন্ত। 14টা যদি কি থাকে? উট থাকে, তাহলে তোমাকে দিতে হচ্ছে কয়টা ছাগল? তো 2টা ছাগলের হিসাব তো শুরু হয়েছে 10-এর উপরে, তাহলে 10-এর উপর আরো 4টা অতিরিক্ত আছে না? এখন ওই 4টার উপরে যাকাতের হিসাবে ধর্তব্য হবে কিনা, এটা নিয়ে কথা আসছে। বুঝতে পারছো? মানে সাহেবাইন বলছে, ইমাম আবু ইউসুফ না ইমাম জফর রহমতুল্লাহি আলী বলছেন যে অতিরিক্ত যেগুলো আছে সেগুলোর উপরে যাকাত দিতে হবে। অতিরিক্ত যেগুলো আছে সেগুলোর উপর কি দিতে হবে? কীরকম? মনে করো মূল খরচ হচ্ছে 5টার উপরে, আরও 4টা আছে না? তো 4টাগুলো থেকে ধরো 2টা মারা গেছে, আর কয়টা আছে? এখন মোট 7টা আছে না? তাহলে বলতে 5টার জন্য তো একটা ছাগল দিতে হবে, আবার ওই যে 2টা অতিরিক্ত আছে ওই 2টার হিসাব করে, বাজার মূল্য হিসাব করে 40 ভাগের একবার টাকা দিতে হবে। কে বলতেছে এটা? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। ইমাম মোহাম্মদ এবং ইমাম জফর রহমতুল্লাহি আলাইহি। তবে হচ্ছে ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপরে। ইমাম আজম বলতেছেন কি, দেখো ওয়াজ যাকাতু ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ শাইখাইনের মতে ফিন নিসাবি, নিসাবের ক্ষেত্রে দুনাল আফwi। আফুন মানে কি? আফুন মানে হলো মানে অতিরিক্ত। আফুন মানে কি মনে রাখবো এমনি?
এমনি আপন শব্দের শাব্দিক অর্থ কি? ক্ষমা না? আপনের শাব্দিক অর্থ কি? তার মানে কি জানো, কথাতে এগুলো অতিরিক্ত থাকলে ক্ষমা, এগুলো অতিরিক্ত থাকলেও কি মানে নয়টার মধ্যে তোমাকে হিসেব করবেন 5টা, আর 4টা অতিরিক্ত থাকলে তোমাকে মাফ। এই জন্য এটাকে আফুন বলা হয়েছে। দুনাল আফুন, অতিরিক্তগুলা ব্যতীত, অতিরিক্তগুলোর উপর কি দিতে হবে না? জাকাত দিতে হবে না। কিন্তু কলা মোহাম্মদ এবং জফর রহমতুল্লাহ ওনারা বলছেন তাজিবু ফি হিমা, উভয়ের উপরে জাকাত কি হবে? ওয়াজিব হবে। তাজিবু ফি হিমা মানে উভয়ের উপরে জাকাত ওয়াজিব হবে। ওইদা হালাকাল মালু, কারণ ওনারা আচ্ছা এটা আর একটা মশালা, আগের মশলাটা বুঝছো কিনা? হ্যাঁ, তার মানে আমাদের মধ্যে মূল নেশাবটা ধর্তব্য হবে কিসের উপরে? 5, 10, 15, 20 এর উপরে। যেগুলো অতিরিক্ত আছে সেগুলোর উপরে কি হবে না? জাকাতের হিসাব হবে না। 5 হিসাব করে 9 পর্যন্ত, তো ওই 4টাগুলোর কি হবে না? হিসাব হবে না। এগুলোর উপরে ধর্তব্য করে জাকাত আরও বেশি দিতে হবে কিনা, কারণ আমরা জাকাত দিচ্ছি 5-এর উপরে, আর 4টাগুলো হিসাব করবো কিনা, আবার সেগুলো মরে গেলে জাকাত কমবে কিনা, বাড়বে কিনা, এটা নিয়ে কথা। ইমাম শাইখাইনের মধ্যে কি হবে না? জাকাত এগুলোর উপর ধর্তব্য হবে না, অতিরিক্তের উপরে। কিন্তু ইমাম মোহাম্মদ জফর বলছেন কি, রাহিমাহুল্লাহ তাআলা ওনারা বলছেন জাকাত দিতে হবে। মরে গেলে এগুলো হিসাব করে কম দিতে হবে, বেশি থাকলে হিসাব করে বেশি দিতে হবে। ওইদা হালাকাল মালও বাদা উজুবিন জাকাত, জাকাত ওয়াজিব হওয়ার পর যদি মাল নষ্ট হয়ে যায়, সাকাতাত জাকাত কি হয়ে যাবে? বলছে এটা যে কারো উপর যদি মাল হালাক হয়ে যায়, তোমার উপরে জাকাত খরচ হয়েছিল এবং মাল নষ্ট হয়ে গেছে, তাহলে সাকাত। বুঝতে পারছো? অনেক মানুষ ব্যবসায়ীরা জাকাত দেয় না, পরে দেখা গেছে দোকানে আগুন ধরে গেছে। বুঝছো? দোকানে লক্ষ লক্ষ টাকার, কোটি টাকার মাল ছিল, সবগুলো মাল শেষ এক রাতে, একদিনেই ফকির। মানে সে এখন নিজে জাকাত খেতে পারবে, ফকিরের লাইনে চলে গেছে। তখন তার উপর যদি জাকাত ছিল, জাকাতটা কি হয়ে যাবে? জাকাত হয়ে যাবে, জাকাত দেয়। ওয়াইন কুদ্দিমা জাকাতু, যদি জাকাতকে মুকদ্দম করা হয় আলাল হাউলি, কিসের উপর? 1 বছরের উপর। 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি কেউ কি দিয়ে দেয়? জাকাত দিয়ে দেয়। ওয়াহুয়া মালিকুন লিন নিসাব, এবং সে যদি মালিকে নিসাব হয়, সে যদি কি হয়? মালিকে নিসাব হয়, তাহলে যা কি আছে? তাহলে বছর পূর্ণ হওয়ার আগে জাকাত দেওয়াটা কি আছে? তবে শর্ত হলো মালিকে নিসাব হতে হবে। কি হতে হবে? মানে নেশাব পরিমাণ সম্পদে তোমাকে পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। নেশাব পূর্ণ সম্পদে কি থাকতে হবে? যে পরিমাণ টাকা থাকলে, সম্পদ থাকলে নেশাব হয়, ওই পরিমাণ নেশাবও থাকতে হবে। আবার এগুলোর উপর তোমার উপর মিলকে দামও থাকতে হবে। থাকলে তুমি বছর পূর্ণ হওয়ার আগে জাকাত দিয়ে দেওয়াটা কি আছে? ঠিক আছে? তাইলে আকফিল ইয়াওমা বিহাযাল কদর। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা আগামী কালকে সমন্বয় এবং জাকাত করবো।